ত্রিপুরার মোহনপুর মহকুমার গোপালনগর এলাকায় প্রকাশ্যে গোহত্যাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। তবে এই ঘটনায় নজিরবিহীনভাবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রে নেমে এসেছেন প্রতিবাদে। ঘটনাটি ঘটে বুধবার, যখন গোপালনগরে এক মুসলিম পরিবারের বাড়ির উঠোনে প্রকাশ্যে একটি গরু জবাই করা হয়। অভিযুক্তের নাম আবু মিয়া। এলাকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস। দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি যাতে অশান্তির রূপ না নেয়, সেজন্য উভয় সম্প্রদায়ের নাগরিকরা পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হন। এই বিষয়ে গোপালনগরে এক মুসলিম নাগরিক ইমাম হোসেন বলেন, এই কাজটা একেবারেই অনুচিত। আমরা মুসলমান হলেও এটা আমাদের ধর্মের নামে অপব্যবহার। বাইরের কিছু লোক চায় আমাদের এলাকায় শান্তি নষ্ট করতে, আমরা সেটা হতে দেব না। সবাইকে নমস্কার। গতকালকে গোপালনগর মুসলিম পাড়ায় যে গোহত্যা নিয়ে একটা ঘটনা হয়েছে, এই আবু মিয়া নামে একজন ব্যক্তি একটা গাভীকে আপনার উঠানে উনি গোহত্যা করেছে। তো যখন ওটাকে জবাই করেছে তখন ওইখানের ধর্ম যেহেতু আমরা এই হিন্দু এবং মুসলিমের মধ্যে বাস করি, ওইখানের কিছু আমাদের হিন্দু বোন এবং ভাইয়েরা এটা নজরে পড়ে তাদের আঘাত এনেছে এবং তারা ওইখানে একটা যানজটের সৃষ্টি হওয়ার পরে ওইখানের নেতৃত্ব, লোকাল যে নেতৃত্ব আছে, প্রধান উপপ্রধান সবাই এবং আমরা যারা মাইনরিটি যে নেতৃত্ব আছে তারা সবাই ওখানে ঝাঁপিয়ে পড়ে ওই যে সংঘর্ষটা এটার সমাধান করা হয়, তাকে নিয়ন্ত্রণ করা হয় এবং আশ্বাস দেওয়া হয় সঙ্গে সঙ্গে যে পুলিশ প্রশাসন সব ওইখানে মোতায়েন থাকে এবং ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আগামী দিন সবাই বসে এই যে সমস্যার যে প্রাপ্ত যে দোষী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিবাদ শুধু হিন্দু সম্প্রদায়ের তরফ থেকে নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এগিয়ে এসেছেন আবু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। বৃহস্পতিবার মোহনপুরে মুসলিম বাসিন্দারা সেধায় থানায় যান এবং থানায় ওসি মঙ্গেশ পাটোয়ারির সঙ্গে দেখা করে স্পষ্ট জানান, অভিযুক্ত আবু মিয়া গ্রেপ্তারের দাবি করেছে ও বহিরাগতদের হাত ধরে এলাকায় শান্তি বিনষ্টের চেষ্টার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। প্রকাশ্যে গোহত্যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দ্রুত নজরে বসে প্রশাসন। পুলিশ ও স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে জানা যায়, কিছু বহিরাগত উস্কানি দিতে এলাকায় ঢোকার চেষ্টা করে, কিন্তু স্থানীয় মানুষ ও পুলিশের দৃঢ়তায় তারা ব্যর্থ হয়। এই ঘটনায় ধর্মের ঊর্ধ্বে উঠে গোপালনগরের নাগরিকরা দেখিয়ে দিলেন, ত্রিপুরার মাটি বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয় না। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এই সমাজ চাই অন্যায়কারীর শাস্তি, তার ধর্ম নির্বিশেষে। স্থানীয়দের বক্তব্য, আমরা শান্তি চাই, এমন কাজ যাতে আর কেউ না করে, তাই প্রশাসনের কাছে দাবি জানায় দোষীর বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হোক। গোহত্যাকে কেন্দ্র করে উত্তেজনার আবহে মোহনপুরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল সাধারণ মানুষ। হিন্দু মুসলিম বিভেদের পথে নয়, এই প্রতিবাদ এক মানবিক বার্তা দিল গোটা রাজ্যকে। ধর্ম নয়, অন্যায়ের বিরুদ্ধে সকলেই এক। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।